অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব এবং আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয় এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে এবং দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারা যেভাবে এই ঘটনার পরে ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী দিনেও আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য রক্ষার জন্য আমাদের এভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আমি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের জন্য কিছু সাহায্য নিয়ে এসেছি এবং আমি আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সাহেব, আমি ওই ফাউন্ডেশনের অ্যাডভাইজার। আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি এবং আজকে আমি এটার একটা অংশ 1 লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব। বাকিগুলো আগামী মাসে আমরা আরেকবার এসে আরেকটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে যাব, কিভাবে তারা এই পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে, লেখাপড়া করতে পারে, তারা যাতে আর্থিক অসঙ্গতিতে না পড়ে এভাবে আমরা সচেতন। এছাড়া আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে 5 লক্ষ টাকা চেক দিয়েছেন, এটাও আমরা ওনার পরিবারকে হস্তান্তর করব। আমি ওনাকে অনুরোধ করেছি, তিনি 5 লক্ষ টাকার চেক আমাদের হাতে দিয়েছেন, ওনাদের লোক আছেন, এটাও দেব। এবং আল মানাহিল ফাউন্ডেশন, এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, ওনারাও 1 লক্ষ টাকা পাঠিয়েছেন। এই 7 লক্ষ টাকা নগদ আমরা এখানে দেব, চেক এবং নগদে দেব। আর 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি। ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে, এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে, ওনার স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে, ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা চলতে পারে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ।